গুড ইভিনিং গাইজ, ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। তো আজকে সন্ধ্যাবেলা থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আর আমি একদম কথাই বলতে পারছি না, কারণ আমার প্রচন্ড প্রচন্ড রকমের ঠান্ডা লেগেছে। নাক দুটো পুরো বন্ধ হয়ে রয়েছে, মানে আমার নিঃশ্বাস নিতেও প্রবলেম হচ্ছে, আর কথা বলতে গেলে নাকে বেঁধে বেঁধে যাচ্ছে। আর কালকে রাতে তো আমি পুরো ঘুমাতেই পারিনি, সারা রাত ধরে নাক দিয়ে জল পড়েছে শুধু, মানে আমি ঠেকাতেই পারছিলাম না। এই কাঁধে যখন ঘুমোচ্ছি এই দিক দিয়ে নাক দিয়ে জল পড়ছে, এই কাঁধে যখন ঘুমোচ্ছি এই দিক দিয়েই নাক দিয়ে জল পড়ছে, মানে আমি ঠেকাতেই পারছিলাম না, এত বাজে অবস্থা হয়েছিল আমার। তো এখন হচ্ছে আনভি ঘুমোচ্ছে, আর আনভির জন্য আমি বানাবো আজকে চিকেন স্টু। আর আনভি ঘুমোচ্ছে যখন, এই সুযোগে আমি একটু চা বানিয়ে নেই, চা বানিয়ে চা খেয়ে নিচ্ছি। আর হচ্ছে আনভিকে আজকে আমি স্কুল থেকে আনার পরে, ওকে কি হয়েছে মানে এখন নতুন নতুন কদিন ধরে স্কুলে যাচ্ছে, তো ওকে স্কুল থেকে আনার পরে মানে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতেই 4:30 বেজে যায়। তো তারপরে আমি সবকিছু রেডি করে, মানে ওর ঘুমানোর পরে এটা ওটা যেটা ও সন্ধ্যাবেলা খাবে সেগুলো রেডি করতে করতে আরো 5টার মতো বেজে যায়। তো আমি ভাবি যে আমি ঘুমাবো না, কারণ ঘুমোলে পুরো টাইমটাই চলে যাবে, যেহেতু শীতের সময় অনেক তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়। কিন্তু কি হয়, ওকে যখন আমি ঘুম পাড়াতে যাই না, আমার এত টায়ার্ড লাগে, ঘুম চলে আসে, মাঝে মধ্যে ঘুম চলে আসে, মাঝে মধ্যে আবার জেগে থাকি, কাজ করি। তো আজকেও এখনো ঘুমোচ্ছে, 6:30 বাজে। কারণ ও এত লেট করে এখন ঘুমোচ্ছে না ইদানিং, মানে ঘুমাতে ঘুমাতে 4টে বেজে যায়, 4টে ওভার হয়ে যায়। কারণ এই নতুন নতুন কদিন ধরে স্কুলে যাচ্ছে, আর খুব এনজয় করছে স্কুলে যাওয়াটাকে, মানে ভীষণ এনজয় করছে। বাট আমি একটুখানি অ্যাংজাইটিতে ভুগছিলাম, কারণ আমার ভীষণ কষ্ট হচ্ছিল যে ওকে আমি স্কুলে পাঠাবো নতুন একটা জায়গায়, নতুন মানে মানুষদের সাথে, যাদেরকে আমি চিনি না জানি না, তাদের হাতে আমি ওকে ছেড়ে দিয়ে আসবো। এই অ্যাংজাইটিটা আমার ভেতরে কাজ করছিল, মানে খুব টেনশন কাজ করছিল। তো যার কারণে ওকে স্কুলে ছেড়ে দিয়ে এসে না আমি মানে বাইরে বসে থাকতাম। আমার মানে এই লাস্ট উইকে আমার এটাই হয়েছে, আমি বাইরে ওকে ছেড়ে দিয়ে বসে থাকতাম। তো আমার মানে খুব টেনশন হতো, খুব মানে খারাপ লাগতো। 1 ঘন্টা পরে আমি ওকে গিয়ে আবার নিয়ে আসতাম। বাট এখন দেখছি ও স্কুলটাকে ভীষণ এনজয় করছে, শুধু শুধু আমি ওকে কেন আনতে যাব। আর স্কুলে থাকলেও অনেক ভালো থাকে, সবার সাথে খেলাধুলা করে, মানে অন্য বাচ্চাদের সাথে, আর গ্রুমিংটাও ভালো হবে, মানে মেন্টাল ডেভেলপমেন্টটাও ভালো হবে। তো যার কারণে তো এখন আর আমি মানে ওই 1 ঘন্টা পরে গিয়েই নিয়ে চলে আসি না, এখন যতটুকু টাইম ততটুকুই ওকে রাখার ট্রাই করি, আর ও বেশ ভালো থাকে। আর সবচেয়ে বড় কথা, ওকে যে আমি টিফিন বানিয়ে দিই না, ও টিফিনটা পুরো শেষ করে আসে আর কি বাড়িতে, মানে পুরো টিফিনটাই ও খেয়ে নেয়। আর বাড়িতে থাকলে তো খাওয়া নিয়ে ভীষণ প্রবলেম করে। তো এটা একটা প্লাস পয়েন্ট, মানে আমার জন্য এটা একটা মানে কি বলবো, হ্যাভেনলি সুখ আর কি। তো কারণ ওর খাওয়া নিয়ে আমাকে প্রচণ্ড মানে জ্বালা ভোগ করতে হয়। তো মানে যদিও পুরো খাবারটা তো আর খাচ্ছে না সারাদিনের, ওই যতটুকু আমি আর কি স্কুলে আর কি যে টিফিনটা দিয়ে দিচ্ছি ওইটুকু তো খেয়ে আসছে, ওটা তাও আমার মানে শান্তি যে না ঠিক আছে। আর সব থেকে বড় শান্তি হচ্ছে জলটা খেয়ে আসছে স্কুলে গিয়ে, মানে খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি করছে, যার কারণে জল যতটুকু দিচ্ছে জলটা শেষ করে আসছে আর কি বাড়িতে। আর বাড়িতে থাকলে কি হয়, ও জলই খেতে চায় না, যেটা নিয়ে আমার মানে প্রচণ্ড প্রবলেম ফেস করি আমরা দুজনে, কারণ ওর কনস্টিপেশনের প্রবলেম হয়, জল না খেলে অবভিয়াসলি কনস্টিপেশনের প্রবলেমটা হবে। তো এটা আর কি একটা গুড সাইড, যে মানে স্কুলে গিয়েও জলটা খেয়ে আসছে। তো এনিওয়ে আমি এখন হচ্ছে আগে চা বানাই, চা খাই, তারপরে আনভির জন্য একটুখানি দেখি কি বানাতে পারি। আমি ম্যাক্সিমাম টাইম এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো আমি ট্রাই করি ওর জন্য একটু চিকেন স্টু বানাই, নাহলে স্যুপ বানাই, এরকম কিছু আর কি, গরম গরম যেটা ওর খেতে ভালো লাগবে। আর এখন দেখবে একটু গরম গরম খাবার খেতে বেশি ভালো লাগে সন্ধ্যাবেলার দিকে, তো আমি ট্রাই করি ওই ধরনের খাবার কিছু একটা বানিয়ে দিতে ওকে। তো চলো আগে আমি চা বানাই, চাটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।
আমি আর নিদ্রা বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। তো আমরা না সন্ধ্যাবেলা চা পার্টি করি দুজনে, যেদিন ওর ছুটি থাকে। তো দুজনে চা বানাই, একসাথে চা খাই, চায়ের সাথে কিছুটা খাই, মানে কিছু না কিছু খাই বানিয়ে। তো দুজনে বসে গল্প করছিলাম যে আমরা নেক্সট কি প্রোগ্রাম আছে, মানে কি ফাংশন আছে, নেক্সট একটা বিয়ে আছে, সেই বিয়ে বাড়িতে কি পরবো, কি শাড়ি কিনবো। আমরা দুজন শুধু ড্রেসের গল্প করি বসে বসে। মামা ওইভাবে খেতে পারবে না মা, একটু একটু করে বাইট নাও। ওই এক্সপ্রেশন, ও হচ্ছে ড্রাগন ফলটা খেলো বলে তাই জন্য আবার চিকেন একটুখানি পরে দিলাম। তো এখন ওই চিকেনটা খাচ্ছে, ওই একটু একটু করে খাচ্ছে। সন্ধ্যাবেলাও দুধটা খাইনি আজকে, ওই জন্য ভাবলাম যে এগুলো খাক। তো চা খাওয়া হয়ে যাওয়ার পরে আমি আনভির জন্য চিকেন স্টু বানিয়েছিলাম। তো চিকেন স্টু বানালে না আনভি ভীষণ খুশি হয়ে যায়, তবে চিকেনটাও ভালো করে খেতে পারে না, বাট ও ট্রাই করে একা একা খাওয়ার জন্য। তো আমিও ওকে একা একা খাওয়ার জন্যই দেই, যদিও নষ্ট করে ফেলে দেয়, জামায় মাখায়, তাও ভালো যে ও একা একা খাওয়ার অভ্যাসটা করুক। ভালো, রাইট হ্যান্ড দিয়ে খাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি রাখো রাখো রাখো, আমি ঠিক করে দিচ্ছি, রাখো। জল জল। তারপর আনভিকে স্টুটা খাইয়ে আমি বানাচ্ছিলাম বেলে মাছের ঝোল। তো বেলে মাছটাকে ভেজে, আলু বেগুন ভেজে, এখানে মশলা কষিয়ে তারপরে মাছটা রান্না করেছি। আর বেলে মাছ না আমার কাছে ভালো লাগে খেতে, তবে খুব রেয়ার পাওয়া যায়, সবসময় পাওয়া যায় না। ছোট বেলেগুলো বেশি ভালো লাগে খেতে। আমার পুরনো যে জামা কাপড়গুলো আছে ওগুলো সব আলমারি থেকে বের করছি, মানে সব বের করছি এগুলো ফেলে দেওয়ার জন্য, মানে ফেলে দেবো বা কাউকে দিয়ে দেবো, যাই হোক। মানে এই আলমারিতে আমরা হচ্ছে রেগুলার ইউজের জামা কাপড়গুলো রাখা হয় আমার আর প্রতাপের দুজনেরই, মানে আমরা যা রেগুলার ইউজ করি ওগুলো হচ্ছে এই আলমারিতে রাখি। তো এই আলমারিটা হচ্ছে আমাদের সেকেন্ড বেডরুমে রাখা, মানে আমার ননদ যেই বেডরুমে ঘুমায় এই বেডরুমে হচ্ছে এই আলমারিটা রেখেছি। তো এখানে এখানে এত জামা কাপড় রয়েছে এর মধ্যে, তো এগুলোর মধ্যে আমি সব মানে বাছাই করছি, যেগুলো পুরনো জামা কাপড় আছে সেগুলো সব বের করে ফেলছি। এগুলো সব ব্যাগ ভরে কাউকে দিয়ে দেবো, না হলে ফেলে দেবো, মানে যা ইচ্ছা করবো, তাও আমি আলমারি ফাঁকা করব। এটা হচ্ছে কথা, কারণ আমার মানে নতুন জামা কাপড় রাখতেই পারছি না, এত পুরনো জামা কাপড় ভরে রয়েছে না। আর বেশ কিছুদিন ধরেই ভাবছি যে আলমারিটা পুরো মানে খালি করব আমি, কিন্তু টাইমই পাচ্ছিলাম না, কারণ আনভিকে নিয়ে ব্যস্ত থাকি। আর এই যে আনভি, দরজাটা লাগিয়ে দাও। আর যতটুকু টাইম পায় ও ঘুমালে, ও দুপুরে দেখা গেল 1.5 ঘন্টার মতো ঘুমায় বা 2 ঘন্টার মতো ঘুমায়, তখন আমি অন্য কাজ করলাম, বা আমার নিজেরও তো মানে টায়ার্ড লাগে, নিজেরও ঘুম চলে আসে, ঘুমিয়ে যাই, তারপর অনেক সময় এডিট করি, তো এই সব কারণে হচ্ছিল না। তো এখন আলমারিতে আমি এগুলো বের করেছি, আরো এখান থেকেও কমাবো, আর এখান থেকেও আমি এগুলো কমিয়ে ফেলবো, এখান থেকেও কমাবো, নিচে মানে ভেতরে অনেক জিনিসপত্র আছে যেগুলো আলমারি থেকে ফেলতে হবে আর কি। তো এখন 9:15টার মতো বেজে গেছে, আনভিকে আগে খাইয়ে নেই আর তারপরে বাকি কাজগুলো করব, কারণ এভাবেই থাক এখানে। আজকে হচ্ছে মানে আমার ননদ বাড়িতে নেই, যার কারণে এভাবে থাক, আনভিকে খাইয়ে দাইয়ে আবার পরে এসে এগুলো গোছগাছ করব। তো চলো, এখন 9:15 যেহেতু বাজে, তো বাচ্চাকে খাওয়ানোর টাইম হয়ে গেছে, এটা আগে তারপরে এইগুলো পরে। তাড়াতাড়ি খাও, নাও। 1 ঘন্টার ওপরে আমি বসেছি ওকে খাওয়াতে, মানে বসিনি, ঘুরে ঘুরে খাওয়াচ্ছি, কিন্তু 1 ঘন্টা ওভার হয়ে গেছে। তো এখনো পুরোটা খাইনি, আর খাবে কিনা জানি না, মুখের মধ্যে নিয়ে বসেই আছে। মানে ধৈর্য যে কোন লেভেল অবধি যাওয়া উচিত আমি জানি না, মানে ধৈর্য আসলে সত্যি আমার বেড়ে গেছে অনেক এই বাচ্চা পালতে গিয়ে, কারণ এতটা ধৈর্য আমার আগে ছিল না, এখন অনেক ধৈর্য বেড়ে গেছে। মুখের মধ্যে নিয়ে মাম্মা মুখটা গিলো, এই
ও বসে তো খাবার খাই না এখনো, পুরো সারা ঘর দৌড়ে দৌড়ে বেড়ায় আর ওর পেছনে পেছনে করে আমাকে খাওয়াতে হয়। আগে তো বসে খেত, এখন আর বসে খায় না, এখন সারা ঘর ঘুরে বেড়ায় আর সেই সাথে আমাকেও ঘুরে বেড়াতে হয়। এখন রাত বাজে 11:30, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো খেয়ে দিয়ে এখন হচ্ছে আমি ফ্রেশ হয়ে এসেছি, মানে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে ব্রাশ ট্রাশ করে রুমে চলে এসেছি। এখন আমি স্কিন কেয়ার করব। তো আমি ফেস ওয়াশ দিয়ে ফার্স্টে মুখটা ধুয়ে নিয়েছি, মানে ফেসটা ক্লিন করে নিয়েছি। এখন আমি অর্ডিনারির এই সিরামটা লাগাবো, এটা নায়াসিনামাইড। এটা আমি লাগাই সকালে রাতে রোজ লাগাই, তবে সকালে আমার রেগুলার লাগানো হয় না, কারণ সকালে অনেক তাড়াহুড়ো থাকে, তখন আর লাগানোর কথা আর কি অতটা মাথায় থাকে না, মাঝে মধ্যে লাগাই। তবে রাতে ট্রাই করি রেগুলার লাগানোর জন্য। তো এটা আমি লাগাবো এখন, তারপরে হচ্ছে আরেকটা সিরাম লাগাবো। তো ওটাও আমি রেগুলার লাগাই না, সপ্তাহে 3 থেকে 4 দিনের মতো লাগাই। তো আমি একটা নাইট টাইম স্কিন কেয়ার রুটিন তো শেয়ার করেছি ইউটিউবে, তো তোমরা চাইলে ওটা দেখতে পারো। অবশ্য আমার নাইট টাইম বলো ডে টাইম বলো স্কিন কেয়ার রুটিন কিন্তু চেঞ্জ হতে থাকে, মানে একটা করছি বলে যে ওটাই আমি কন্টিনিউ করছি তা না। আমার স্কিন কেয়ার আমি চেঞ্জ করতে থাকি, কারণ এক জিনিস না, এক প্রোডাক্ট ইউজ করতে আমার ভালো লাগে না, আমার নতুন নতুন প্রোডাক্ট এক্সপেরিমেন্ট করতে খুব ভালো লাগে। সেই জন্য আমি মানে একই প্রোডাক্ট দিয়ে যে রেগুলার স্কিন কেয়ার করি ওরকম ব্যাপার নেই। যেমন এখন উইন্টার পড়ে গেছে, মানে উইন্টার সিজন, এখন আবার একটু চেঞ্জ হবে স্কিন কেয়ারটা, সবার ক্ষেত্রে এখন একটু চেঞ্জ হবে। যেমন এখন আমি একটু উইন্টারে না একটুখানি অয়েল ফেস অয়েল লাগাই, যেহেতু আমার ভীষণ ড্রাই স্কিন। তো যাদের আবার অয়েলি স্কিন তারা আবার অয়েলটা লাগায় না, মানে না লাগানোটাই বেটার। বাট অনেক অয়েলি স্কিনের যারা তারাও কিন্তু লাগায় অয়েলটা। মাম্মা এখন ঘুমো করতে হবে তো। কি হলো আমার বেবিটা, শুধু বায়না একটার পর একটা, কাশিটাই সারছে না। ওরও কাশি হয়েছে, আমারও কাশি হয়েছে, আমার গলা বসে গেছে, আমার মেয়েটারও গলা মানে কাশি হয়েছে আর কি। মেয়েটার কাশি সারছে না। আজকে ভেবেছিলাম ওকে ডক্টর দেখাতে নিয়ে যাব, বাট ওর হচ্ছে ডক্টর আউট অফ ইন্ডিয়া আছে, তো যার কারণে আর কি আজকে দেখাতে পারলাম না। তো এটা হচ্ছে নিভিয়ার লিপ বাম, এটা আমি ইউজ করি। তো এটা হচ্ছে নিভিয়ার লিপ বাম, আমি নিভিয়ার লিপ বামটাই ইউজ করি মানে বরাবরই ম্যাক্সিমাম টাইম। মাঝে আমি ডট অ্যান্ড কি এর যে লিপ টিন্ট আছে ওটা ইউজ করতাম, ওটা অনেক কালার হয়ে যায় যার কারণে ওটা আবার বন্ধ করে এখন আমি আবার এটা ইউজ করছি। তো এটা কিছুদিন ইউজ করার পরে দেখি অন্য একটা টিন্ট কিনবো আমি ভাবছি, মানে মাথায় ঘুরছে নতুন কিছু জিনিস নেওয়ার জন্য, ট্রাই করার জন্য। বাহ, ভালোই তো লাগছে। এই কালারটা খুব সুন্দর লাগে। হুম হুম। এটা হচ্ছে পিঙ্ক কালার, মানে পিচ পিঙ্ক টাইপের একটা কালার। এই কালারটা ভীষণ সুন্দর। এটা আমাকে হচ্ছে দিয়েছে আমার ননদিনী দিয়েছে, এটা মানে নিদ্রা দিয়েছে। তো এটা ওরও সেম একটা কালার আছে, কিন্তু ও খুব বেশি একটা ইউজ করে না। নেল পলিশ আমি বেশি ইউজ করি, মানে আমি ভীষণ নেল পলিশ পরতে ভালোবাসি। বাট আনভি হওয়ার পরে না আমার ওইভাবে নেল পলিশটা পরা হয় না খুব বেশি, কারণ হচ্ছে আনভিকে খাওয়াতে হয়, মানে বাচ্চা হওয়ার পরে নেলসটাও যেমন কেটে রাখতে হয় সব সময়, আবার নেল পলিশটাও ওইভাবে ইউজ করা যায় না, কারণ মুখে যাবে, ওর খাবারে পড়বে, সেই জন্য। তো আগে তো আমি অলওয়েজ নেল পলিশ রাখতাম,
মানে আমার নেলসে নেল পলিশ থাকতেই হবে, এমন একটা ব্যাপার ছিল আগে। আর এখন আমি নেল পলিশটা মানে রেগুলার রাখতেই পারি না। পড়তে পারো রেগুলার, নতুন নতুন কালার। কত আমার কালেকশানে কিন্তু অনেক নেল পলিশ আছে, অনেক কালারের নেল পলিশ আছে, বাট এখন ওগুলো বেশি পরাই হয় না, না পরে পরে সব নতুন নতুন নেল পলিশগুলো শুকিয়ে গেছে। ভালো লাগছে কালারটা। হুম। এই আমার এত হাত ধোয়ার একটা মানে ম্যানিয়া আছে না, এটা হচ্ছে আগে থেকে আমি প্রচুর হাত ধুই, মানে আমি কাজ করতে গেলে প্রচণ্ড হাত ধুই, তো অনেক বেশি হ্যান্ড ওয়াশ ইউজ করি, যার কারণে আমার হাতটা এত ড্রাই হয়ে গেছে, প্রচণ্ড ড্রাই হয়ে গেছে। আর এই ম্যানিয়াটা আমার আরো বেশি বেড়েছে হচ্ছে কোভিডের সময় থেকে। কোভিড হওয়ার পর থেকে তো এত পরিমাণ হাত ধুতাম, বলো কি পরিমাণ হাত ধুতাম আমরা, মানে আমি হাত ধুতাম বেশি। আর আমার থেকে প্রতাপেরও এই অভ্যাসটা হয়ে গেছে, স্যানিটাইজার ইউজ করা, হাত ধোয়া। আর সেটা প্রতাপ কিন্তু এখনো মেনটেন করে, ও কিন্তু সব বাইরে থেকে এসে মানে স্নান না করে বা হাত মুখ না ধুয়ে, গাটা না ধুয়ে আনবিকে টাচ করে না, বা বিছানায়ও বসে না বাইরের জামা কাপড় পরে। তারপরে আনভিকে ফ্রেশ করে বেডরুমে বসিয়ে দিয়ে একটু টিভি চালিয়ে দিয়েছিলাম, কারণ ও অনেকক্ষণ ধরে বায়না করছিল একটু টিভি দেখবে বলে। আর আমরা দুজন ড্রয়িং রুমে বসে গল্প করছিলাম। আর আমার একটু ইচ্ছে হলো নেল পলিশটা চেঞ্জ করে অন্য একটা নেল পলিশ লাগাতে, তো তাই জন্য এই নেল পলিশটা লাগাচ্ছিলাম। আর এই তো নেল পলিশ লাগাতে লাগাতেই আজকের ভ্লগটা আমি শেষ করছি। তো আই হোপ তোমাদের ভ্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভ্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।